heard. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কী করে আপনি বাড়িতে বসে একটি মিনি অ্যাম্পলিফায়ার সিস্টেম বানাতে পারেন। অ্যান্ড এর জন্য আপনাকে কিছু এলিমেন্টস দরকার হবে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো এলিমেন্টস আছে, যেমন ক্যাবিনেট, ব্লুটুথ মডিউল, একটা অ্যাম্পলিফায়ার, 5 ভোল্টের অ্যাম্পলিফায়ার। এটার মডেল নাম্বার হচ্ছে 8403, যেটা প্যামের, অ্যান্ড PAM8403 আর কি। আর এটা হচ্ছে ব্লুটুথ মডিউল, যেটা আপনি আপনার নিয়ারেস্ট ইলেকট্রনিক্স শপ থেকে 120 বা 130 রুপিসে পেয়ে যাবেন। এটার সঙ্গে রিমোটও আছে, যেটা আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাবিনেট, যেটা আপনি পুরো সিস্টেমটাকে যেটার মধ্যে ইনবিল্ড করবেন, অ্যাসেম্বল করবেন। এটা হচ্ছে ক্যাবিনেট, দেখতে বেশ অ্যাট্রাকটিভ। তো এইটা ব্লুটুথ মডিউলটা এটার সঙ্গে বেশ ফিটিং হবে আর কি। আর এটা হচ্ছে স্পিকার সকেটের মতো দেখতে আর কি। তো আপনারা অল্টারনেটিভ হিসেবে অন্য কোনো সকেটে ইউজ করতে পারেন। তো এটা সেটিংসের জন্য আমি এটা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেটের সঙ্গে যে পয়েন্টগুলো দেওয়া আছে এটার সঙ্গে বেশ ফিট হবে, তাই আমি এগুলো করেছি। অ্যান্ড এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, যেটা আমরা এলইডি জ্বালানোর কাজে ব্যবহার হবে। 1 kΩ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এলইডি। তো এই দুটোকে আমরা কানেক্ট করব ইন্ডিকেটর হিসেবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড এই ভিডিওতে আপনি পুরোটা দেখতে পাবেন যে কী করে একটি মিনি অ্যাম্পলিফায়ার সিস্টেম বানানো যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যায়, এবং আপনি ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো এই ওয়্যারগুলো দিয়ে আমি কানেক্ট করব প্রত্যেকটা এলিমেন্টসকে। তো যে কোনো ওয়্যারে আপনি নিতে পারেন, সরু ওয়্যার হলে ভালো হয়। তো প্রথমেই আমি ক্যাবিনেটের সঙ্গে এই স্পিকার সকেটগুলো কানেক্ট করব। তো আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই কানেক্ট করবেন, কিংবা আপনি অল্টারনেটিভ হিসেবে যে কোনো সকেট ইউজ করতে পারেন, কিন্তু এটা বেস্ট হবে আমার মনে হয়। তো চলুন দুটোকেই কানেক্ট করা যাক, যেহেতু আমরা দুটো স্পিকার চালাবো। আপনারা চাইলে 3টেও কিনতে পারেন। তো ক্যাবিনেটের সঙ্গে বেশ ভালো করেই ফিটিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, বেশ ভালো করে ফিটিং হয়ে গেছে। তো এরপরে আমরা মেইল যে কানেক্টরগুলো আছে সকেটে, তো এগুলো আমি কানেক্ট করব ওয়্যারেজ দিয়ে। আমি ছোটো ওয়্যারে নেব, কারণ এখানে আমি টেস্টিং করছি। আপনারা চাইলে বড় ওয়্যার নিতে পারেন। এখানে দুটো কানেকশন আছে, দুটো ওয়্যার কানেক্ট করতে হবে, দুটো পয়েন্টকে ভালোভাবে বেশ কানেক্ট করতে হবে। আপনারা ভালো করে দেখে কানেক্ট করে নেবেন। তো অলমোস্ট আমাদের দুটো সকেটেই রেডি হয়ে গেছে। তো এরপরে আমরা ব্লুটুথ মডিউলটাকে কানেক্ট করব। তো এখানে আছে ব্লুটুথ মডিউলের যে ইনপুট, অডিও ইনপুট যে কানেকশনটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ঠিক এইভাবে আপনারা কানেকশন করবেন। অ্যান্ড রেড কালার যে তারটা আছে ওটা হচ্ছে অ্যান্টেনা। তো আপনার অ্যাম্পলিফায়ারের সঙ্গে ঠিক এভাবে কানেক্ট করবেন, তার এদিক ওদিকে করবেন না, তাহলে হয়তো অ্যাম্পলিফায়ার খারাপ হয়ে যেতে পারে। তো মিডলে এবং দু সাইডে যেটা আছে দুটো তার দু সাইডে দেবেন। আর দুটো যদি কানেক্ট করেন তাহলে একটা স্পিকার হয়তো নাও চলতে পারে। তো দুটোই ভালোভাবে কানেক্ট করবেন। একটু ভালোভাবে দেখতে পাবেন যে এখানে যে 3টে পয়েন্ট আছে অডিও ইনপুটের অ্যাম্পলিফায়ারের, অ্যান্ড ব্লুটুথ মডিউলের যে আউটপুট পয়েন্টগুলো সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এইভাবে ঠিক আপনারা কানেক্ট করতে পারবেন। যেহেতু আমি ওয়্যার দিয়ে কানেক্ট করছি, তাই আমি এইভাবে কানেক্ট করব সোল্ডারিং করে। তো ঠিক এইভাবে কানেকশনটা করবেন। উল্টোপাল্টা করলে হয়তো পোলারিটি চেঞ্জ হলে হয়তো এখানে অ্যাম্পলিফায়ারের প্রবলেম হয়ে যেতে পারে, কিংবা ব্লুটুথ মডিউল প্রবলেম হতে পারে। তো আমি প্রথমে এটাকে সোল্ডারিং করে নেব ভালো করে। তো সোল্ডারিং অলমোস্ট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ভোল্টেজ ইনপুট, যেটা হচ্ছে, তো এটা হচ্ছে আমার অডিও ইনপুট এর পাশে যেটা আছে ভোল্টেজ ইনপুটের জায়গাটা।
যেটা আমার ব্লুটুথ মডিউল থেকে কানেক্ট করতে হবে। তো এর আগে আমি দুটো ক্যাপাসিটর কানেক্ট করব যাতে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, যেটা রেটিং হচ্ছে 16 ভোল্ট এবং 100 মাইক্রোফ্যারাড। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো আমি ক্যাপাসিটর নিয়েছি ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য। তো এখানে আমি পোলারিটি সেম দেখে আমি কানেকশন করে নেবো, মানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, উল্টো হলে হবে না, পোলারিটি যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হবে না। তো আমি এখানে কানেকশন করে নিলাম ভালো করে। তো এরপরে আমি একটা ডায়োড ইউজ করব, যেটা আমি ব্লুটুথের যে ইনপুট, মানে ব্লুটুথের যে ইনপুট কানেকশনটা আছে ওখানে আমি ইউজ করব, যাতে পোলারিটি চেঞ্জ হলে যাতে প্রবলেম না হয়। সেক্ষেত্রে আমি এটা ইউজ করব যাতে আমার ব্লুটুথ মডিউলটা সেফ থাকে পোলারিটি চেঞ্জ হলেও। তো এখানে আমি একটা জেনার ডায়োড ইউজ করব, এটার মডেল নাম্বার হচ্ছে N4007। তো ওটা আমি ইউজ করব ফরওয়ার্ড বায়াসে, না হলে আমার ব্লুটুথ মডিউলটার কানেকশনটা ঠিকঠাক হবে না এবং ওটা কানেক্টেড হবে না, অন হবে না আর কি। তো তার এরপরে আমি ব্লুটুথ মডিউলের ইনপুট ভোল্টেজটার যে ওয়্যারটা সেটা কানেক্ট করব। তো আমি গ্রাউন্ডটার সঙ্গে গ্রাউন্ডটা কানেক্ট করছি, অ্যান্ড অন্য যে ওয়্যারটা আছে সেটার সঙ্গে আমরা যে ডায়োডের যে অন্য টার্মিনাল আছে ওই টার্মিনালের সঙ্গে কানেক্ট করব যাতে কনস্ট্যান্ট ভোল্টেজ পাই। তো কানেকশনটা আমি আবার ভালো করে দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে অডিও ইনপুটের কানেকশন, তো এটা ঠিকই আছে। তো আপনারা কানেকশন করার আগে ভালো করে সোল্ডারিং করার আগে দেখে নেবেন। অ্যান্ড এটা হচ্ছে ব্লুটুথ মডিউলের ইনপুট ভোল্টেজ এর ওয়্যারটা, আর এটার সঙ্গে দুটো ক্যাপাসিটর অ্যাড করে দিয়েছি পোলারিটি সেম রেখে। এটা হচ্ছে ডায়োড, এটা না দিলেও চলবে, তো আমি সেফটির জন্য এটা দিয়ে রেখেছি। অ্যান্ড আপনার অ্যাম্পলিফায়ার কানেকশন করার আগে ভালো করে দেখে নেবেন, এটা পোলারিটি চেক করে নেবেন আর কি, নাহলে অ্যাম্পলিফায়ার পুড়ে যেতে পারে আর কি। অ্যান্ড এটা হচ্ছে অডিও আউটপুটের দুটো পয়েন্ট, যেটা আপনারা দুটো স্পিকারে কানেক্ট করতে পারবেন, এই সাইডে আর এই সাইডে। তো ওখানে আমি প্রথমে স্পিকার দুটোর কানেকশন করে নিচ্ছি। আমি খুবই শর্ট ওয়্যার দিয়ে কানেকশন করছি, সোল্ডারিং করছি, যেহেতু এটা কানেকশনটা খুব ছোট আর কি, ক্যাবিনেটটা খুব ছোট এর জন্য। তো আপনার কানেকশন করার আগে বেশ ভালো করে দেখে নেবেন, একটু সোল্ডারিং করে চেক করে নেবেন যাতে ভালো হয় কানেকশন সোল্ডারিংগুলো। তো দুটো স্পিকারের পয়েন্টগুলোই আমার কানেকশন করা হয়ে গেছে। এরপরে আমরা একটি লম্বা তার দিয়ে এখানে ইনপুট ভোল্টেজ বা আপনি যে কোনো ইউএসবি কানেকশন করতে পারেন ডিরেক্ট এখানে। তো আমি এখানে টেস্টিং করার জন্য ইনপুট ভোল্টেজটা জাস্ট টেস্ট করার জন্য এখানে দুটো ওয়্যার কানেকশন করে দিচ্ছি, মানে প্লাস আর গ্রাউন্ডটা। অ্যান্ড এটা হচ্ছে ব্লুটুথ মডিউল, যেটা ঠিক এইভাবে আপনারা সেটিংস করবেন। তো এখানে দু সাইডে দুটো নাট দিয়ে আপনারা এভাবে এটাকে লক করে দেবেন এখানে ক্যাবিনেটের সঙ্গে। তো আমার অলরেডি হয়ে গেছে এটার সঙ্গে লক করা। আপনারা চাইলে যে কোনো পারফেক্ট বোল্ডে ইউজ করতে পারেন, বাটা দিয়ে ওখানে কানেকশন লাগাতে পারেন। তো এরপরে আমরা ব্লুটুথ মডিউলের সঙ্গে অ্যাম্পলিফায়ারের যে কানেকশনগুলো সেগুলো দুটোকেই কানেক্টেড করে দেবো। তো এটা হচ্ছে ভোল্টেজ ইনপুট হয়ে গেল, অ্যান্ড এটা হচ্ছে অডিও ইনপুটের কানেকশনটা। তো আপনারা ভালো করে দেখে লাগিয়ে নেবেন, কারণ এটা খুব সেন্সিটিভ, একটু এদিক ওদিক হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার ব্লুটুথ মডিউলটা। এরপরে আমরা ওয়্যারগুলো ঠিকঠাক করে এখান থেকে বার করব। তো আমি এখানে একটা এলইডি ইউজ করেছি, যেটা হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন না, এটা ইন্ডিকেটর এলইডি।
তো ওটা আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন, কিংবা এখানে ছোট একটা পয়েন্ট আছে ক্যাবিনেটে, তো ওখানে আপনারা কানেকশন করতে পারেন। তো এটা হচ্ছে পুরো কানেকশনটা আমার অ্যাম্পলিফায়ার সেটের। তো এটা হচ্ছে টোটাল অ্যাসেম্বলটা আর কি। তো কানেকশনটা ভালো করে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইউএসবি কেবল লাগিয়ে দেওয়া হয়েছে। তো বেস্ট পাওয়ার সাপ্লাই পাওয়ার জন্য আপনারা যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। আমি এখন টেস্টিং করার জন্য জাস্ট এটা করছি, ইউএসবি কানেকশন করছি। তো কানেকশন করে দেখা যাক লাইন ঠিকঠাক আছে কি না। তো এখানে ঠিকঠাক হয়েছে কানেকশনগুলো, তাই এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ মডিউলে কানেকশন এসছে, লাইট এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল কানেকশন এসছে। আমি বাদিকে একটা এলইডি লাগিয়ে দিয়েছি ব্লু কালারের, আর এটা হচ্ছে ফুল কানেকশন। তো এখানে ব্লুটুথ মডিউলটা ঠিকঠাক আছে কিনা দেখে নিই। ব্লুটুথ কানেকশন করে ঠিকঠাক চালিয়ে দেখছি। তো যে কোনো অডিও আপনারা চালাতে পারেন এখানে।